দেখেন আমাদের কাছে যেটা দিয়ে আছে এটা একটা ধরেন অ্যারে বা একটা ডাটা, ঠিক আছে? এই ডাটার মধ্যে অনেকগুলো ডাটা আছে, যার মধ্যে আমাদের এই আইটেম নাম্বার 41 বা আইটেম 41কে কী করতে হবে, খুঁজে বের করতে হবে। এখন আপনাদেরকে প্রথমে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে এখানে কি লেখছে বিইজি, এটাকে আমরা বলবো বিগিনিং। বলেন এটা আমরা কি বলবো? বিগিনিং মানে কি? শুরু। আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে এন্ড। বলেন এন্ড মানে কি? শেষ। বলেন এন্ড মানে কি? শেষ। আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মিড। মিড মানে হচ্ছে মিডল, মাঝখানে, ঠিক আছে? এই তিনটা জিনিস আপাতত আগে পরিচিত হয়ে নেন। বলেন বিগিনিং, এন্ড, মিডল। এই তিনটা জিনিস একটু জানি না, ঠিক আছে? এবার আসি, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে ডাটার বিগিনিং। বিগিনিংটা হচ্ছে কত? বিগিনিং থেকে আমরা ধরবো হচ্ছে কি, বিগিনিং থেকে আমরা ধরবো হচ্ছে কয় নম্বর অবস্থানে আছে? 0 নম্বর অবস্থানে। আর এন্ড এবার আসুন একটু গুনতে হবে যেটা লাস্টটা কত নাম্বার। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে হচ্ছে এখানে টোটাল 13টা আইটেম আছে। কয়টা? 13টা। 13-এর মধ্যে এটার অবস্থান হচ্ছে কত নাম্বার? 12 নাম্বার। তারা 1 থেকে ধরছে। আমরা চাইলে কি করতে পারি? 0 থেকে ধরতে পারি। একটা কাজ করি, আমরা এই 10 মানে 10 যে এটা কয় নাম্বার অবস্থান আছে ধরি 1 নাম্বার অবস্থানে আছে, আর এটা কয় নাম্বার অবস্থানে ধরি 13 নাম্বার। তাহলে আপনার জন্য করতে সুবিধা হবে। 0 ধরলে অনেক সময় আপনারা ভুল করে ফেলতে পারেন। তাহলে 1 এবং লাস্টের আইটেমটা কত নাম্বার? 13 নাম্বার। এটা আগে মাথায় রাখেন। তাহলে আমাদের বলবো যে বিগিনিংয়ের ভ্যালু কত এখন? 1। বলেন বিগিনিংয়ের ভ্যালু কত? 1। আর এন্ডের ভ্যালু কত? 13। ঠিক আছে? বলেন এন্ডের ভ্যালু কত? কেমনে 13 হলে? এটা 13 নম্বর অবস্থানের জন্য। ওকে, এখন আমাদের সবার আগে এই যে এখানে বলছে বিগিনিং কত আর এন্ড কত? 13। আমাদের সবার আগে কার ভ্যালু বের করে নিতে হবে? মিডের। বলেন কার ভ্যালু বের করে নিতে হবে? আচ্ছা, আপনাদের সবার আগে বুঝতে হবে যে মিডের ভ্যালুটা কীভাবে বের করবে। শুধু এই জিনিসটা জানলে আপনাদের মোটামুটি শেষ। আর দুইটা জিনিস জানতে হবে। হ্যাঁ, কি বলছেন? একদম ইজি, রাইট। এখন সবার আগে এখানে আইএনটি, ইঞ্চ কেন লিখছে কে বলতে পারবেন? গুড, ইন্টিজার। এটা আইএনটি দিয়ে কি বোঝায়? ইন্টিজার। ইন্টিজার মানে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এখন এটাতে আসলে কি বোঝাচ্ছে দেখেন, আমরা যখন বিগিনিংয়ের ভ্যালু 1 ধরলাম, এন্ডের ভ্যালু কত ধরলাম? 13। নিয়ম হচ্ছে মিড ভ্যালু বের করার নিয়ম হচ্ছে প্রথমটা শেষেটা যোগ করে যোগফলটাকে দুই দ্বারা কি করা? ভাগ করা। এটাই হচ্ছে এখানকার একটা অ্যালগরিদম, ঠিক আছে? এখন এটা করলে যদি এরকম হয় যে প্রথমটা ভ্যালু ধরলাম যে এরকম হয়েছে যে এমন একটা ভ্যালু আসছে, এটার অ্যান্সার আসছে, এটা হচ্ছে 7.5 ধরেন অ্যান্সার আসছে। এখন আপনি কি নেবেন? এই ইন্টিজার দ্বারা বুঝলাম আমরা শুধু পূর্ণ সংখ্যাটা, দশমিকের আগেরটা নিব, দশমিক সংখ্যাটা নেওয়া যাবে না। আমার কথাই ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে ইন্টিজার দ্বারা আমরা কি বুঝলাম যে কোন সংখ্যাটা নিব? পূর্ণ সংখ্যাটা, দশমিকের পরেরটা নেওয়া যাবে না। ওকে, এখন আসেন মিডের ভ্যালুটা কত বের হয়েছে? ওকে, এবার আসেন 7 নম্বর অবস্থানে কে আছে একটু খেয়াল করেন। 1 2 3 4 5 6 7। 7 নম্বর অবস্থানে কে আছে? আপনার আইটেম কোনটা দরকার খোঁজা? 41। এখন আসেন আপনি যে আইটেম খুঁজতেছেন এটা 52 থেকে কি ছোট? বলেন যে আইটেম খুঁজতেছেন সেটা 52 থেকে কি ছোট? এমনি তো নাই, মিলছে কি? মিলে নাই তো। আপনি যে আইটেমটা খুঁজতেছেন এটা কি 52 নাকি? না। আপনি প্রত্যেকবারে কি করতে হবে? মিডের ভ্যালু বের করে এই মিডের ভ্যালুটা যেটা বের হবে ওই অবস্থানে কে আছে, 7 নম্বর অবস্থানে কে আছে? 52। আপনি দেখবেন যে আপনি যে ভ্যালুটা খুঁজতেছেন সেটা কি ওইটা নাকি? না। যদি না হয় এবার দেখবেন যে এটা কি ছোট না বড়। এবার আসেন দ্বিতীয় লাইনে, এই যেটা আমরা খুঁজতেছি সেটা যাকে পাইলাম তার থেকে কি ছোট। এই চিহ্নটা কি? এটার নাম কি? কি বলতে পারবেন? গুড, এটার নাম হচ্ছে লেস দেন। বলেন লেস দেন। মনে রাখবেন এই যে কর্নারটা বা এই যে লেস দেনের চিহ্নের যে ইয়াটা, এখানে কিছু লেখা যাবে। আচ্ছা, এই চিহ্নটাকে আমরা কি চিহ্ন বলবো? বলেন লেস দেন। লেস দেন মানে কি? ছোট। কে ছোট? 41। এই যে কর্নারটা যার দিকে থাকবে সে ছোট। নর্মালি ছোট থাকবে, মানে ছেলে মেয়েদেরকে এইভাবে শেখানো হয়েছে যে কর্নারটা যে দিকে থাকে সে কি? ছোট। তাহলে আমরা যাকে খুঁজতেছি সে যাকে পাইলাম তার থেকে কি ছোট। যদি এটা হয়, খেয়াল রাখবেন, ছোট হলে, সবাই একটু আমার সাথে বলেন, ছোট হলে এন্ডের মান পরিবর্তিত হবে। বলেন কার মান পরিবর্তিত হবে? আর যদি বড় হইতো তাহলে কার মান পরিবর্তিত হইতো? বিগিনিংয়ের মান। এই দুইটা জিনিস মনে রাখলে এই অ্যালগরিদমের সব শেষ, আর কিছু নেই। বলেন যদি যে আইটেমটাকে খুঁজতেছে সেটা যদি তার থেকে কি হয়? ছোট হয়, তাহলে কার মান পরিবর্তিত হবে? এন্ডের মান। আচ্ছা, এবার আসেন এন্ডের মানটা কীভাবে পরিবর্তিত হয়? আগের যে মিড ভ্যালুটা আগের লাইনে বের করছেন সেটা কত ছিল?
এই এন্ডের ভ্যালু হবে আগের মিড ভ্যালু থেকে 1 মাইনাস, বলেন মিড ভ্যালু থেকে কত মাইনাস? 1 মাইনাস তাহলে আগের মিড ভ্যালুটা কত ছিল? 7 তাহলে এখন এন্ডের ভ্যালু হবে মিডের থেকে একবার দিলে কত হয়? 6। তাহলে এখন এন্ডের ভ্যালু কত হয়ে গেল? 6। আচ্ছা, আমাদের কাছে বিগিনিং এর মান কি পরিবর্তন হয়েছে? হয় নাই। বলেন বিগিনিং এর মান কত ছিল? 1। বলেন বিগিনিং এর মান কত ছিল? 1 এন্ডের মান কত ছিল আগে? কিন্তু আমরা এন্ডের মানটা এখন পরিবর্তন করে কত করে ফেলছি? 6। এখন বিগিনিং এর ভ্যালু হবে 1 আর এন্ডের ভ্যালু হবে কত? 6। আবার মিড বের করতে হবে। আসেন আবার মিড বের করি। তাহলে মিড হবে কত? 1 প্লাস, মানে সূত্র অনুযায়ী বিগিনিং প্লাস এন্ড বাই 2। বলেন বিগিনিং প্লাস এন্ড বাই, তাহলে বিগিনিং তো 1, এটা তো পরিবর্তন হয় না, তাই না? আর এন্ডের ভ্যালু মাত্র পরিবর্তন করলাম। এন্ডের ভ্যালু কত এখন? তাহলে 1 আর 6 যোগ করলে কত হয়? 7 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3.5 কিন্তু আমরা কত নিছি? এটা তো 3 কেন নিছি? এটা তো বুঝছেন এই যে এটার কারণে। এতটুকু পর্যন্ত মানে সবাই বুঝে আসতে পারছেন কিনা বলেন তো? আমি আবার বলবো, জানি অনেকের কাছে ফ্যাস লেগে যাচ্ছে অলরেডি, ঠিক আছে? এবার আসেন, এই যে মিড ভ্যালুটা কত বেরোলো? 3। এবার আসেন 3 নম্বর আইটেমে, 3 নম্বর অবস্থানে যান। 1 2 3, 3 নম্বর অবস্থানে কি আছে? 31। আপনি কি আপনার আইটেম কি খুঁজে পাইছেন? পান নাই তো। উল্টা এখন দেখা গেছে কি আপনার আইটেমটা এটা থেকে কি হয়ে গেল? বড়। বলেন কি হয়ে গেল? আপনার আইটেমটা, যে আইটেমটাকে মাত্র পাইলাম সেটা থেকে কি হয়ে গেল? বড়। এখন বলছিলাম বড় হইলে কি হবে? এই যে দেখেন বড় হইলে কার মান পরিবর্তন হবে? বিগিনিং এর মান। আর ছোট হইলে কার মান পরিবর্তন হয়েছে? এই দুইটা জিনিস হচ্ছে আপনার এই অ্যালগরিদমের প্রাণ, মানে মেন কথা। এখন বিগিনিং এর মান কীভাবে পরিবর্তন হয় খুব খেয়াল করেন। একটু আগের লাইনে কার মান বের করছিলেন? মিডের ভ্যালু বের করছিলেন না? মিডের ভ্যালু কত বেরিয়েছিল? এই যে 3। বিগিনিং এর মানটা কীভাবে পরিবর্তন হয়? মিড প্লাস 1। খেয়াল করেন এখানে এন্ডের ভ্যালুটা কেমনে পরিবর্তন হয়েছিল? -1। আর এখানে বিগিনিং এর ভ্যালু কী ছিল? এখন কী হবে? +1। এটা মাথায় রাখতে হবে আপনাদের। তাহলে এখানে দেন কতগুলো পরিবর্তন হইল। একটু বেশি ফেস লেগে যাচ্ছে নাকি? ছোট হইলে কার মান পরিবর্তন করতেছিলাম, আর বড় হইলে কার মান পরিবর্তন করতেছিলাম। আর বিগিনিং এর মান কিভাবে পরিবর্তন হয়? 1 যোগ হয়ে। আর এন্ডের ভ্যালু কেমনে পরিবর্তন হয়? 1 বিয়োগ হয়ে। আর সবসময় কার থেকে বিয়োগ আর যোগ হইতেছে? মিড থেকে। আমি এটাকে আবার বুঝিয়ে দিব, আপনারা আপাতত আগে জাস্ট একটু খেয়াল করেন। আচ্ছা, আপনার মিডের ভ্যালু একটু আগে কত ছিল? 3। এখন মিডের ভ্যালুটা বিগিনিং এর ভ্যালু হবে মিডের সাথে কত যোগ করতে হবে? 1। তাহলে কত হবে? 4। আচ্ছা, এখন আপনার বিগিনিং এর ভ্যালু চেঞ্জ হয়ে কত হয়ে গেল? 4। এন্ডের ভ্যালু এর আগে কত ছিল বলেন তো? এই যে এন্ডের ভ্যালু তো এর আগে বের করছিলেন কত? 6। এখন বিগিনিং এর ভ্যালুটাও পরিবর্তন হয়ে গেল 4। এখন মিডের ভ্যালু আবার বের করতে হবে। এই যে মিটার তারা এখানে ক্যালকুলেশন করে বের করে নাই, সরাসরি বলছে। আচ্ছা, এখন আমরা মিড ক্যালকুলেশন করি, তারা করে নাই, ঠিক আছে? আসেন এখন নতুন করে যদি করছে তো ওই দিয়ে দিই। আসেন এখন বিগিনিং কত? নতুন করে বিগিনিং পরিবর্তন হয়েছে না? বিগিনিংটা কত এখন? 4। এন্ডের ভ্যালু আগে যা ছিল তাই 6 বাই কত? 2। 6 আর 4 যোগ করলে কত হয়? 10। 10-এর 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 5। এবার আসেন 5 নাম্বার আইটেমে 5 নাম্বার অবস্থানে আছে কিনা? 1 2 3 4 5। এই যে 5 নাম্বার অবস্থানে আপনার আইটেম পাওয়া গেছে। তার মানে আমি বলতে পারি যে ওই ডাটা মিড ইজিক্যাল টু 41 পাওয়া যায়। এইভাবে না লিখে আমরা লিখবো যে 5 নাম্বার অবস্থানে আমরা কি 41টা আমরা পাইছি, অথবা মিড ভ্যালু যেখানে পাই সেখানে আমরা কি আমাদের ভ্যালু বা আমাদের আইটেমটাকে কি খুঁজে পেয়েছি। ফলে সার্চ সফল এবং কাঙ্ক্ষিত উপাদানের স্থান হচ্ছে লোকেশন, এটা দেওয়ার দরকার নাই। আমরা জাস্ট বলবো যে কাঙ্ক্ষিত উপাদানের অবস্থান হচ্ছে মিড ইজিক্যাল টু 5, এতটুকু লিখতে হবে। এই যে লোক বা লোকেশন এটা লেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এবার বলেন কয়জন বুঝছেন আর কয়জন বুঝেন নাই? আমরা এটা আবার প্রথম থেকে একটু বলবো, সমস্যা। কেউ কি ফুলফিল বুঝছেন?